আজকে আমি রান্না করব মাছের মাথা দিয়ে পুঁই শাক। তার জন্য প্রথমে আমি পুঁই শাকটা ছোট ছোট করে কেটে নিয়েছি, আর তার সাথে আলু আর কুমড়োও কেটে নিয়েছি। আমি জাস্ট ওগুলো গরম জলে একটু হালকা ভাপিয়ে নিয়েছি। আমার পুঁই শাকটা যেহেতু বাড়তি ছিল তাই ভাপিয়ে নিয়েছি, কচি পুঁই শাক হলে ভাপানোর কোনো দরকার নেই। তারপর এই যে মাছের মাথা 3 পিস নিয়ে নিয়েছি, মাথাগুলো বেশ ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। নিয়ে আমি একটা গামলায় মাছের মাথাগুলো ভেঙে নেব, কারণ গোটা দিলে তো আর ভাল লাগবে না, তাই আমি ভেঙে নিয়েছি। তারপর ওই একই তেলে 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়নে দিয়ে নেব। তারপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসলে ওর মধ্যে মাছের মাথাগুলো দিয়ে বেশ নেড়েচেড়ে তার মধ্যে টমেটো কুচি আর আদা বাটা দিয়ে বেশ কিছুক্ষণ আমি ঢেকে রাখবো। তারপর দেখবে মশলাটা থেকে যখন তেল ছেড়ে এসছে, রেগুলার যে গুঁড়ো মশলা ইউজ করো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে আর সামান্য পরিমাণ জল দিয়ে, যাতে মশলাটা পুড়ে না যায়, আবার আমি ভালো করে নেড়েচেড়ে নেব। নিয়ে মশলাটা আরও বেশ কিছুক্ষণের জন্য আমি ঢেকে রাখবো। তারপরে ঢাকনা সরিয়ে সেদ্ধ করে রাখা পুঁই শাকগুলো দিয়ে নেড়েচেড়ে একটু ঢেকে দেবো। এবার দেখবে ওই আর তোমার কোনো জল ইউজ করতে হবে না, ওই পুঁই শাক থেকেই জল ছেড়ে অটোমেটিক সেদ্ধ হয়ে যাবে। এই দেখো কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আর নামানোর আগে ওপর থেকে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নিলেই রেডি মাছের মাথা দিয়ে পুঁই শাক। তো আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সাথে।